আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি জানেন, পবিত্র কোরআনে এমন এক রহস্যময় চরিত্রের কথা বলা হয়েছে যাকে জিব্রাইল আলাইহিসসালামের পালক বাচ্চা বলা হয়। এই চরিত্রের নাম হলো সামরী। এই সামরী হযরত মূসা আলাইহিসসালামের মাত্র 40 দিনের অনুপস্থিতিতে পুরো বনি ইসরায়েল জাতিকে পথভ্রষ্ট করে দিয়েছিল। এখন প্রশ্ন হলো, যেই সামরীকে আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে অলৌকিকভাবে বাঁচিয়ে রেখেছিলেন, যে সামরীকে জিব্রাইল আলাইহিসসালামের পালক বাচ্চা বলা হয়, সে কিভাবে এক ভয়ঙ্কর জাদুকরে পরিণত হলো? আর কিভাবে সামরী হযরত জিব্রাইল আলাইহিসসালামের পায়ের নিচে থাকা মাটি দিয়ে এক কালো জাদুর মাধ্যমে মাত্র 40 দিনে পুরো বনি ইসরায়েল জাতিকে পথভ্রষ্ট করে দিল? বিভিন্ন রেওয়ায়েত মোতাবেক সামরী জাদুকরের আসল নাম মূসা ইবনে জাফর। এই সামরী জাদুকর যেদিন জন্মগ্রহণ করে, সেই বছরই ফেরাউন বনি ইসরায়েলের মধ্যে জন্মগ্রহণ করা সকল পুত্র সন্তানদেরকে হত্যা করার নির্দেশ দেয়। যখন সামরীর মা বুঝতে পারল যে তার সন্তান জন্ম লাভ করার পর ফেরাউনের সৈনিকরা তার সন্তানকে হত্যা করে ফেলবে, তখন তিনি তার শিশু সন্তান সামরীকে দূরের একটি পাহাড়ের গুহায় লুকিয়ে রাখে এবং গুহার মুখে একটি বড় পাথর দিয়ে বন্ধ করে দেয়। এদিকে আল্লাহ তাআলা ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামকে সেই গুহায় প্রেরণ করেন শিশু সামরীর লালন পালন করার জন্য এবং তাকে খাবার খাওয়ানোর জন্য। তাই হযরত জিব্রাইল আলাইহিসসালাম প্রতিদিন সেই গুহায় আসতেন এবং তার হাতের আঙ্গুল শিশু সামরীকে চুষে খাওয়াতেন। জিব্রাইল আলাইহিসসালামের সেই আঙ্গুল থেকে কুদরতি দুধ এবং মধু বের হতো। এভাবেই হযরত জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে শিশু সামরীকে দুধ পান করিয়ে বড় করেন। সামরী সেই গুহার ভেতরেই বড় হতে থাকল। তার প্রকৃত নাম ছিল মূসা এবং আল্লাহর নবী হযরত মূসা আলাইহিসসালামের নামও ছিল মূসা। সামরীর নাম ছিল মূসা ইবনে জাফর, হযরত মূসা আলাইহিসসালামের নাম ছিল মূসা ইবনে ইমরান। ঠিক যখন সামরী নামক মূসাকে জিব্রাইল আলাইহিসসালাম পরম যত্নে লালন পালন করে বড় করছিলেন, ঠিক অপরদিকে ওই মুহূর্তে হযরত মূসা আলাইহিসসালামের লালন পালন হচ্ছিল ফেরাউনের ঘরে। আল্লাহর কুদরতের অদ্ভুত নিদর্শন এই যে, ফেরাউনের ঘরে প্রতিপালিত হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহর একজন নবী হলেন, অথচ জিব্রাইল আলাইহিসসালামের হাতে প্রতিপালিত সামরী এক ভয়ঙ্কর কাফের এবং জাদুকর হয়ে গেলেন। এরপরে আল্লাহ তাআলা এই বনি ইসরায়েল জাতিকে ফেরাউনের কবল থেকে মুক্তি দান করলেন। সেই ইতিহাস আমি এখানে বিস্তারিত বর্ণনা করব না, সেটা আপনারা জানেন। আপনারা জানেন কিভাবে ফেরাউনকে তার সৈন্য এবং দলবল সহ আল্লাহ তাআলা লোহিত সাগরে ডুবিয়ে মারলেন এবং মূসা আলাইহিসসালামের নেতৃত্বে বনি ইসরায়েলের কাউমকে আল্লাহ তাআলা সহি সালামতে সমুদ্র পার করে দিলেন। নিরাপদে সমুদ্র পার হওয়ার কয়েকদিন পরে বনি ইসরায়েল কাওম মূসা আলাইহিসসালামের সাথে সিনাই পর্বতে সফর করল। সেখানে আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামকে নবুয়াত অর্থাৎ তাওরাত কিতাব দেয়ার ঘোষণা দেন, যা বনি ইসরায়েল এবং তার পরবর্তী জাতির জন্য হেদায়েতের বাণী হবে। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিসসালামকে নির্দেশ দেন 30 দিন পর্যন্ত তুর পর্বতে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এরপরে তাকে তাওরাত কিতাব দেওয়া হবে। হযরত মূসা আলাইহিসসালাম তার ভাই হারুনকে তার কাউমের খলিফা নির্বাচিত করে তুর পাহাড়ে রওনা দেন। তিনি তার ভাই হারুনকে বলে যান, যতদিন আমি ফিরব না, তুমি এই কাউমের নেতা হিসাবে সমস্ত দায় দায়িত্ব পালন করবে। এরপর মূসা আলাইহিসসালাম তুর পর্বতে চলে যান। সেখানে তিনি টানা 1 মাস একাগ্রচিত্তে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকেন। এদিকে শয়তান বনি ইসরায়েল কাউমকে পথভ্রষ্ট করার এক সুবর্ণ সুযোগ পেয়ে যায়। শয়তান সামরীর মাধ্যমে বনি ইসরায়েলের কাউমকে পথভ্রষ্ট করার পরিকল্পনা করে, কারণ এই সামরী কিন্তু তার এই শয়তানি কর্মকাণ্ড করার পূর্বে একজন ভালো মানুষ ছিল। এমনকি মানুষের কাছে তার অনেক সম্মান ছিল, কেননা সে জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে কুদরতিভাবে লালিত পালিত হয়েছে। তাই হযরত মূসা আলাইহিসসালামের মতো সম্মান না পেলেও কিন্তু অতি সাধারণ একজন মানুষ হিসাবে সামরী একজন সৎ আর নিষ্ঠাবান ব্যক্তি ছিল। আর ইবলিস জানে কোনো দুষ্ট লোক দিয়ে সে কখনো তার উদ্দেশ্য হাসিল করতে পারবে না। মানুষকে পথভ্রষ্ট করার জন্য প্রয়োজন একজন সেলিব্রিটি, একজন বিশ্বস্ত মানুষের। এই সামরী বনি ইসরায়েলের সাথে মিশর হতে হিজরত করে এসেছিল।
মুসা আলাইহিসসালাম তুর পর্বতে যাওয়ার ৩০ দিন পার হয়ে যাওয়ার পরেও তুর পর্বত থেকে যখন ফিরছিল না, তখন এই জাদুকর সামরি বনি ইসরায়েলের মধ্যে গুজব ছড়িয়ে দিল যে মুসা আলাইহিসসালাম মারা গিয়েছেন। এরপর সামরি বনি ইসরায়েলের সকলকে বলল, তোমরা তোমাদের কাছে যত স্বর্ণ এবং রূপা রয়েছে তা আমার কাছে এনে জমা করো, যাতে করে এই মূল্যবান জিনিসপত্র হারিয়ে না যায়। যেহেতু এই সামরি বনি ইসরায়েল কাউমের নিকট বিশ্বস্ত লোক হিসাবে পরিচিত ছিল, তাই সকলে তার কথা মতো সমস্ত স্বর্ণ এবং রূপা তার কাছে এনে জমা দিল। এখানে একটা কথা বলে দেই, হজরত মুসা আলাইহিস সালামের ভাই যে অ্যারন বা পবিত্র কোরআনে যাকে হারুন বলা হয়েছে, সে কিন্তু এর বিরুদ্ধে যথেষ্ট শক্ত ভূমিকা নিয়েছিল। কিন্তু সাধারণ মানুষের কাছে সামরির মর্যাদা এবং মান এত বেশি ছিল যে হারুনের মতো ব্যক্তিকেও তারা অবজ্ঞা আর অবহেলা করল। তো এরপর সামরি একটি আগুনের কুণ্ডলী বানিয়ে সমস্ত সোনা এবং রূপা সেই আগুনে ফেলে দিল। সেই স্বর্ণ এবং রূপা আগুনে গলিয়ে তা দিয়ে একটি স্বর্ণ নির্মিত গরুর বাছুর তৈরি করল। জাদুকর সামরির কাছে সেই জায়গার মাটি সংরক্ষিত ছিল যেখানে জিব্রাইল আলাইহিসসালামের ঘোড়া পা রেখেছিল, কেননা প্রতিদিন জিব্রাইল আলাইহিসসালাম এসে তার ঘোড়াকে রেখে গুহায় প্রবেশ করে জিব্রাইল আলাইহিসসালাম সামরিকে দুধ পান করাতো। সামরি জাদুকর জিব্রাইল আলাইহিসসালামের ঘোড়ার নিচে থাকা সেই মাটি স্বর্ণ এবং রূপার তৈরি তার কৃত্রিম গরুর বাছুরের মুখে লাগিয়ে দিল। মূলত ইবলিস তাকে এই কূটকৌশলী জাদু শিখিয়ে দিল, কেননা এই ব্ল্যাক ম্যাজিকটাই ভালোভাবে কাজ করবে এই নিষ্প্রাণ বস্তু থেকে একটি প্রাকৃতিক শব্দ তৈরি করার ক্ষেত্রে। এবং যখনই জিব্রাইল আলাইহিসসালামের ঘোড়ার পায়ের নিচে থাকা সেই কুদরতি মাটি এই অবয়বের মধ্যে নিক্ষেপ করা হলো, সেই স্বর্ণ নির্মিত গরুর বাছুরটি তখন জীবিত বাছুরের মতো এক আশ্চর্য আওয়াজ করতে থাকলো। এরপর সামরি বনি ইসরায়েলকে বলল, দেখো দেখো তোমরা, মুসা আলাইহিসসালাম তো আল্লাহর খোঁজে তুর পাহাড়ে গিয়েছিল, আর এখানে আল্লাহ নিজেই আমাদের কাছে চলে এসেছে এই বাছুরের অবয়বে। নাউযু বিল্লাহ। তো সে ওই গরুর বাছুরটিকে দেখিয়ে বলল, এটাই আমাদের আল্লাহ। তার কথা বনি ইসরায়েলের কাউমের লোকেরা বিশ্বাস করে নিল। প্রশ্ন আসতে পারে, কেন বিশ্বাস করলো? প্রিয় দর্শক, কেননা এই ব্যক্তি একজন আলেম ঘরানার লোক ছিল। সে ইতিপূর্বে কখনোই মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি, এমনকি সে মুসার অনুসারী ছিল, সে সত্যবাদী ছিল, একজন ভালো আলেম ছিল, অর্থাৎ সোজা কথা মানুষের কাছে সে একজন বিশ্বস্ত ব্যক্তি ছিল। তাই সাধারণ মানুষ খুব সহজেই তার কথা বিশ্বাস করে নিল। দেখবেন আমাদের সমাজেও এমন অনেক আলেম আছে যাদের ব্যক্তিগত জীবন অনেক বিশ্বস্ত এবং বিশ্বাসযোগ্য হলেও হতে পারে তারা এমন ঈমান বিধ্বংসী কর্মকাণ্ড বা ফিতনা আপনার ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন যার ফলে আপনি পথভ্রষ্ট হয়ে যেতে পারেন। তাই আল্লাহর রাসূলের নির্দেশ অনুযায়ী একমাত্র আল্লাহ এবং তার রাসূলের কথার উপরেই অন্ধবিশ্বাস করা যাবে। কোনো আলেমের কথা সে যতই পছন্দের ব্যক্তি হোক না কেন, তার কথা গ্রহণ করার পূর্বে আগে কোরআন আর হাদিসের ছাঁকনি দিয়ে সেটাকে ছেঁকে নিন, যাচাই বাছাই করে নিন, তারপর গ্রহণ করুন, আর নয়তো ছুঁড়ে ফেলে দিন। কারো প্রতি অন্ধভক্তি রাখবেন না, এক আল্লাহ এবং তার রাসূল ব্যতীত। তো যাই হোক, মূল কথায় আসি। তো সাধারণ মানুষ বিশ্বাস করে নিল যে এই স্বর্ণের বাছুরই আল্লাহ এবং তার পূজা করা শুরু করে দিল। এদিকে হারুন যতই চিৎকার চেঁচামেচি করছিল তাদেরকে ফেরানোর জন্য, তারা হারুনকে 2 পয়সার দাম দিল না। তারা সেই গরুর বাছুরটিকে সেজদা করতে লাগলো। কেবল 12,000 মানুষ ছাড়া বাকি পুরো বনি ইসরায়েলের কাউম সেই গরুর বাছুরকে মাবুদ মনে করে তার ইবাদত করতে লাগলো। আল্লাহু আকবার। ওইদিকে টানা 40 দিন ইবাদত করার পরে মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা তাওরাত কিতাব নাজিল করেন, যা 10টি শিলাখণ্ডে খোদাইকৃত আকারে লিপিবদ্ধ ছিল। ইন্টারেস্টিং ব্যাপার, হযরত মুসা আলাইহিস সালাম তার কাউমের কাছে ফিরে আসার পূর্বেই আল্লাহর তরফ থেকে নাজিলকৃত 10টি শিলাখণ্ডে খোদাইকৃত সেই তাওরাতের বাণীর ভিতরে তার কাউম যে এদিকে গোপনে পথভ্রষ্ট হয়ে গিয়েছে সেই তথ্য ছিল। যখন মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব নিয়ে নিজের কাউমের মাঝে ফিরে আসলেন, তিনি দেখতে পেলেন যে তাওরাতের সেই ভবিষ্যৎবাণী তো 100% সত্য। পুরো কাউম গরুর বাছুরের পূজায় লিপ্ত রয়েছে। এই দৃশ্য দেখে হযরত মুসা আলাইহিস সালাম অত্যন্ত রাগান্বিত হলেন। তিনি তার ভাই হারুনকে তার দাড়ি ধরে টেনে হিঁচড়ে আনতে লাগলেন। এই কথাটি পবিত্র কোরআনে আছে। হারুনকে জিজ্ঞেস করলেন, আমি তোকে এই কাউমের দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, আর তুই থাকতে কিভাবে এরা শিরকে লিপ্ত হলো? কেন তুই থাকার পরেও গরুর বাছুরের পূজা করা শুরু করলো? কোরআন বলছে, তখন হারুন আলাইহিস সালাম বললেন, হে আমার ভাই, আমার উপর রাগ করো না।
এবং আমাকে দোষ দিও না। আমি এই কাউমকে অনেক বুঝিয়েছি এবং এই কাজ করা থেকে বিরত রাখার চেষ্টা করেছি, কিন্তু আমার বিরামহীন চিৎকার চেঁচামেচি অনুরোধ তাদের কানে ঢুকল না। এই জাতি আমার কথা শুনেনি ভাই। তারা এই বাছুরের পূজায় লিপ্ত হয়ে যায়। আমি এই কাজে বাধা দিলে তারা আমাকে হত্যার হুমকি পর্যন্ত দেয়, কিন্তু আমি এই জালিম লোকদের মধ্যে অন্তর্ভুক্ত নই এবং আমার সাথে আরো 12,000 ব্যক্তিও অন্তর্ভুক্ত নয়। বনী ইসরায়েলের লোকেরা যখন হযরত মূসা আলাইহিস সালামকে দেখতে পেল তখন তারা খুবই লজ্জিত হলো, কেননা ইতিমধ্যে সামরি তাদেরকে বুঝিয়েছিল মূসা আলাইহিস সালাম মারা গিয়েছেন এবং এই বাছুরের ভিতরেই খোদা বসবাস করছে। নাউযুবিল্লাহ। তো বনী ইসরায়েল জাতিকে মূসা আলাইহিস সালাম কিছু বলার পূর্বেই তারা নিজেরাই এই পাপের জন্য আফসোস করতে লাগলো এবং তওবা করা শুরু করলো, কেননা এটা নতুন করে আর বোঝানোর প্রয়োজন নেই যে আল্লাহ এক এবং অদ্বিতীয় এবং মূসা আলাইহিস সালামের সৃষ্টিকর্তাই হচ্ছেন একমাত্র সৃষ্টিকর্তা, কেননা মূসা আলাইহিস সালাম যে জীবিত আছেন এটাই তো হচ্ছে সর্বপ্রথম নিদর্শন। অথচ সামরি তাদেরকে বুঝিয়েছিল মূসা ওইদিকে মরে গিয়েছে আর খোদা এই বাছুরের ভিতরে চলে এসেছে। তো মূসা আলাইহিস সালাম সর্বশেষ সামরি জাদুকরকে ধরে আনলেন এবং জিজ্ঞেস করলেন, তুই কেন এই কাউমকে বাছুরের পূজায় লিপ্ত করলি? সারা জীবন দেখলাম যে তুই ভালো কাজ করতি, মানুষের কাছে তোর ভালো গ্রহণযোগ্যতা ছিল, তুই তো আমারই সঙ্গী সাথী ছিলি। তখন সামরি উত্তর দেয়, আমাকে আমার নফস এই কাজ করার জন্য উদ্বুদ্ধ করেছে। আল্লাহ আকবার। প্রিয় দর্শক, এই কথাটার দিকে লক্ষ্য করুন। সামরি উত্তর দিচ্ছে, আমাকে আমার নফস বা আমার খারাপ আত্মা আমাকে উদ্বুদ্ধ করছে। খেয়াল রাখবেন, নফসের গোলাম হলে জীবন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে তার কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করেছে সে সফল হয়েছে, যে তার কামনা বাসনার গোলাম হয়েছে সে ব্যর্থ হয়েছে। মনে রাখবেন, নফসকে নিয়ন্ত্রণ করাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিহাদ। নফস আমাদেরকে অশ্লীলতার দিকে ডাকবে, নফস দুর্নীতির দিকে ডাকবে। মনে রাখবেন, নফস সবসময় এমন কিছুর নির্দেশ দেয় যা দুনিয়া আখেরাত উভয় জায়গায় আপনাকে ধ্বংস করবে। নফস আপনাকে শাক সবজি খেতে বলবে না, নফস আপনাকে সিঙ্গাড়া, পিজা, সমুচা, বার্গার খেতে বলবে যেটা আপনার শরীরকে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত করবে। নফস আপনাকে নামাজ পড়তে বলবে না, নফস আপনাকে গান বাজনায় লিপ্ত করবে যা দুনিয়া আখেরাত উভয় জাহানে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। সুতরাং আত্মার উপর নিয়ন্ত্রণ, আপনার আকাঙ্ক্ষার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারলে আপনি শেষ হয়ে যাবেন, যেটা সামরি করতে পারেনি। সামরিকে শয়তান প্ররোচনা দিয়েছে নফসের দ্বারা, সামরি সেখানে সাড়া দিয়েছে। তো যাই হোক, এরপর হযরত মূসা আলাইহিস সালাম সেই গরুর বাছুরের মূর্তিটিকে জ্বালিয়ে টুকরো টুকরো করে সমুদ্রে ভাসিয়ে দেন। রেওয়ায়াত থেকে জানা যায় মূসা আলাইহিস সালামের উপর এই নির্দেশ দেওয়া হয় যে বনী ইসরায়েলের ৮০ জন মানুষকে একত্র করে তুর পাহাড়ে নিয়ে যাওয়ার জন্য। যদি এই ৮০ জন মানুষ একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাহলে সম্ভবত আল্লাহ ক্ষমা করবেন, আর নয়তো তারা যে পাপ করেছে এর ক্ষমা কখনোই হবে না। তাই হযরত মূসা আলাইহিস সালাম বেছে বেছে ভালো এবং নেককার ৮০ জন মানুষকে একত্র করে তুর পাহাড়ে রওনা দেন। যখন তারা তুর পাহাড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছিল তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, হে বনী ইসরায়েল, আমি হচ্ছি তোমাদের রব আল্লাহ, আমি ছাড়া আর কোনো ইলাহ নেই। আমি তোমাদেরকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছি, তোমাদের জীবন রক্ষা করেছি, অতএব তোমরা কেবলমাত্র আমারই ইবাদত করো, আমি ছাড়া অন্য কারো ইবাদত করবে না। তো এই গায়েবী আওয়াজ শোনার পরে সে ৮০ জন লোক মূসা আলাইহিস সালামকে বলতে লাগলো, হে মূসা, আমরা তোমার এই কথায় মোটেই বিশ্বাস করি না। কোথা থেকে কে কি যেন বলছে আমরা শুনতে পাচ্ছি। যতক্ষণ না তুমি আমাদেরকে আল্লাহর সাথে সাক্ষাৎ করাবে, আমরা আল্লাহকে নিজের চোখে দেখতে না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস করব না। ঠিক যেভাবে সামরি আমাদের সামনে দৃশ্যমান কিছু আনতে পেরেছে, তুমিও আল্লাহকে দৃশ্যমান করো। তারা সকলে এই কথার উপর অটল থাকলো। হযরত মূসা আলাইহিস সালাম তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করলো যে তোমরা যা বলছো এটা ভয়ঙ্কর রকমের বেয়াদবি। তখন আল্লাহ তাআলা আসমান থেকে এক ফেরেশতা প্রেরণ করেন, যেই ফেরেশতা তাদের কাছে এসে এত জোরে চিৎকার দিল যে সেই শব্দে তাদের অন্তর, আত্মা, কান ফেটে চুরমার হয়ে গেল। তারা সকলেই সেখানে মারা গেল। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার সিজদায় লুটিয়ে পড়লেন, বলতে লাগলেন, হে আমার রব, তাদেরকে ক্ষমা করুন, তাদের পুনরায় জীবিত করে দিন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং তাদেরকে পুনরায় জীবিত করে দিলেন। জীবিত হওয়ার পরে এই লোকগুলো আল্লাহর উপর আবার ঈমান আনলো। হযরত মূসা আলাইহিস সালাম জাদুকর সামরিকে বনী ইসরায়েল থেকে বের করে দিল এবং তাদের সকলকে নির্দেশ দিল তার সাথে কোনো ধরনের সম্পর্ক না রাখার জন্য। মুফাসসিরগণ বলেন, মূসা আলাইহিস সালাম সামরিকে বনী ইসরায়েলের কাউম থেকে বের করে দেওয়ার পর
তার জন্য এমন এক লানত নাজিল হলো যে তাকে কেউ স্পর্শ করতে পারত না। ফলে আল্লাহ তাআলা সামরীকে এমন এক ভয়ঙ্কর রোগ করে দিলেন যে যতদিন সে বেঁচে ছিল কেউ তার ধারে কাছে যেতে চাইত না। এভাবে একদিন রোগে ভুগতে ভুগতে অত্যন্ত নৃশংসভাবে মারা গেল পৃথিবীর ইতিহাস এবং কোরআনে উল্লেখ করা রহস্যময় সেই জাদুকর সামরী। প্রিয় দর্শক, ভিডিওর শেষ বিনীত সেই অনুরোধ আপনাদের আবারও করতে চাই, কখনো কাউকে অন্ধবিশ্বাস করবেন না। দুনিয়ার বুকে একমাত্র অন্ধবিশ্বাস একটি বিশেষ কিতাবের উপর করতে পারেন, তা হচ্ছে কিতাবুল্লাহ, এবং করতে পারেন মুহাম্মদুর রাসূলুল্লাহর বাণীর উপর। এই ছাড়া আর কোনো ব্যক্তি বিশেষের বক্তব্যের উপর অন্ধবিশ্বাস করা যাবে না। তাহলে সামরীর মতো এরকম অনেক ভালো মানুষ রয়েছে যারা বাইরে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতি পোশাক এবং ভেতরে শয়তানের নফস নিয়ে আপনাকে যে কোনো মুহূর্তে ফাঁদে ফেলে দিতে পারে। আল্লাহ আপনি আমাদের ঈমানকে রক্ষা করুন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ।